আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আমরা গত ক্লাসে পাথ দেখিয়েছিলাম, পাথ থেকে কিভাবে মাস্ক করতে হয় সেটা আমরা দেখিয়েছিলাম। এই ক্লাসেও আমরা ঠিক পাথটাই আমরা দেখব। এখন আমরা দেখব মাল্টিপল পাথ। একটা ছবিতে আমাদের 2-3টা জায়গা যদি পাথ করার দরকার পড়ে, সিলেকশন করার দরকার পড়ে, তাহলে সেটা কিভাবে করব সেটা দেখব। সেটার জন্য আজকে আমরা কিছু ফ্রি ওয়েবসাইট আছে, সেই ফ্রি ওয়েবসাইটগুলো আপনাদের দিয়ে দেওয়া হয়ে আপনাদের ক্লাসরুমে পিডিএফ দিয়ে দেওয়া হয়েছে। আপনারা এখান থেকে চাইলে যে কোনো ছবি নামায় নিতে পারবেন। যেমন আমি যদি unsplash.com-এ আসার পরে এখানে যদি লিখে দেই ম্যান, লিখে যদি সার্চ করি, দেখেন এখানে অনেক ফ্রি ছবি দেখতে পাচ্ছেন চলে আসছে। এগুলো ফ্রি এবং এগুলো প্রচুর পরিমাণে এইচডি, এগুলো অনেক ক্লিয়ার ছবি। আপনারা একটা ডাউনলোড করবেন, এখানে ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পরে আপনি এখানে যদি ফোল্ডারে ক্লিক করেন, শৈল ফোল্ডার, তাহলে ফোল্ডারটা এখানে দেখায় দিবে। তো আমার ডাউনলোড করা আছে। আমরা ফটোশপে চলে যাব, যাওয়ার পরে ফাইল থেকে আমরা ওপেন করব। আপনারা জানেন কিভাবে ফাইল ওপেন করতে হয়। আমি এই ছবিটা ডাউনলোড করেছি, এটাতে ক্লিক করে আমি ওপেন করব। আমার এটা ওপেন হয়ে যাওয়ার পরে আমি চলে যাব পাথে। পাথ থেকে আমি ক্রিয়েট নিউ পাথ, এখানে ক্লিক করব। করার পরে আমি নিব পেন টুল, কিবোর্ডের পিতে প্রেস করে নিলাম। নেবার পরে আমি এটাকে জুম করব, কন্ট্রোল এবং অল্টার ধরে মাউসের চাকা স্ক্রল করে আমি জুম করব এবং কিবোর্ডের স্পেস বাটন চাপ দিয়ে হ্যান্ড টুল নিয়ে এটাকে আমি সরাই একটু উপরে নিব, কারণ আমার এখানে যেটা দেখতে সুবিধা হয় সেই জন্য আমি এটাকে একটু জুম করে স্পেস বার দিয়ে একটু উঁচা করে নিলাম। নেবার পরে আমি আমার ইচ্ছা মতো একটা জায়গা থেকে চাইলে শুরু করতে পারি। আমি চাইলে এখান থেকেও এটাকে শুরু করতে পারি, আবার আমি চাইলে এখান থেকেও এটাকে আমি শুরু করতে পারি। তো আমি আমার ইচ্ছা মতো একটা পয়েন্ট নিলাম, আমি এখান থেকে শুরু করছি। প্রত্যেকবার স্পেস ধরে আমি এটাকে আস্তে আস্তে নড়াবো আর আস্তে আস্তে আমি এটাকে ছবির উপরের দিকে উঠছি। আপনারা যদি জুম করে না করেন তাহলে দেখা যায় অনেক সময় ছবির এক জায়গাতে আপনার পাথে অনেকগুলো ক্লিক পড়ে যাবে পেন টুলের, তখন আপনারা কনফিউশনে পড়বেন এবং যখন সিলেকশন করতে যাবেন তখন সিলেকশনটা হবে না, বা হলেও ছবির ভিতরে অনেক জায়গা কেটে যাবে। আর যে জায়গাতে আমার ডাবল হ্যান্ডেলের প্রয়োজন নেই সেই জায়গাতে আমি হ্যান্ডেলটা অল্টার প্রেস করে কেটে দিব। বাসায় আপনাদের প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস যদি না করেন আপনারা এই পাথ ভুলে যাবেন। আর কখনোই সরাসরি পেন টুল নিয়ে আপনারা লেয়ারে থেকে পাথ করবেন না। পাথ করতে গেলে আপনার এখানে পাথ কিন্তু থাকবে না, পরবর্তীতে একবারই ব্যবহার করতে পারবেন। আপনি যখন পাথ নিয়ে কাজ করবেন তখন দেখবেন ওখানে লেখা থাকবে পাথ 1, আর যখন আপনি সরাসরি পেন টুল দিয়ে কাজ করবেন তখন ওখানে লেখা থাকবে ওয়ার্ক পাথ। এটা মাথায় রাখবেন, পাথ দিয়ে কাজ করা সব থেকে সুবিধা। আমি একটু ভিতরে ভিতরে করছি। দেখেন এখানে আমার দুইটা হ্যান্ডেল ছিল। আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন এটা অনেকটা বাঁকা হয়ে যাচ্ছে। এটার মতন বাঁকা করতে পারতেছি না, এই জন্য আমি এখানে অল্টার প্রেস করে অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করলে পার্টটা কেটে যাবে। আবার এখান থেকে শুরু করছি। পেন টুলকে বলা হয় মাস্টার টুল। পেন টুলের ব্যবহার যত করতে পারবেন তত আপনাদের হাত ফাস্ট হবে। পেন টুলের ব্যবহার করলে আপনারা সকল ডিজাইন করতে আপনাদের জন্য অনেকটা সুবিধা, কারণ বেশিরভাগ ডিজাইনই পেন টুলের ব্যবহার হয়। আমি এখানে চুল ধরছি না, কোনো রকম ভাবে চলে যাচ্ছি। আমাদের হেয়ার মাস্কিং পরে আমরা দেখব।
খেয়াল করেন আমি কিবোর্ডে সবসময় কন্ট্রোল জেডটাতে হাত রাখছি, কারণ হচ্ছে আমার কোথাও ভুল হবার সাথে সাথে আমি কন্ট্রোল জেড দিয়ে সেটাকে আনডু করছি, আর প্রত্যেকবার আমি স্পেস বার চেপে হাত দিয়ে আমি পুরো ছবিটাকে ঘোরাচ্ছি। আপনারা যখন রেগুলার কাজ করবেন তখন আপনারা বুঝতে পারবেন যে কোথায় ক্লিক করলে আপনার একটা পাথ সম্পূর্ণ হবে বা কত দূর পর্যন্ত আপনার পেন টুলের বর্ডারটা আপনি টানতে পারবেন। এটা আপনি যখন প্র্যাকটিস করবেন রেগুলার তখন আপনারা বুঝতে পারবেন। এখন আপনাদের যদি খুব সমস্যা হয়, আপনারা দরকার হয় ছোট ছোট করে পাথ ক্রিয়েট করবেন, ছোট ছোট করে পেন টুল দিয়ে অ্যাঙ্কর পয়েন্ট নেবেন। দেখেন আমি শেষে চলে আসছি, এখানে যেহেতু আর নাই, এদিকে কিন্তু এভাবে এভাবে হয়ে যাবে, আপনার এদিকে করার কোনো প্রয়োজন নেই। আপনারা এখানে আসার পরে সরাসরি এখানে ক্লিক করবেন একটা স্পেস চাপ দিয়ে, তাহলে স্পেস চাপ দিলে এই লাইনটা সোজা হবে, আঁকা বাঁকা হবে না। তারপরে আমি এখানে আসে দেখেন, এখানে আমার পেন টুলে ক্লিক করে, আপনারা জানেন ইতিমধ্যে যে ওখানে ক্লিক করলে একটা পেন টুলের প্রথম পাঁচ সম্পূর্ণ হয়। থাকার পরে লক্ষ্য করে দেখেন আমার এখানেও কিছু জায়গা আছে, এখানেও কিছু ফাঁকা জায়গা আছে, এই জায়গা দুটোকেও আমার সিলেক্ট করতে হবে। সেটার জন্য আমি কি করব, এই পাতে থাকা অবস্থায় পেন টুলই আমার সিলেক্ট থাকবে, আমি এখানে আবার একটা পাত শুরু করে দিব। দেখেন এই পার্টটা আমার হয়ে গেল। তারপর আমি কি করব, আমি এখানে চলে যাব, আবার এখানে আমি ক্রিয়েট করব। দেখেন আমি কিন্তু পাথ ক্রিয়েট করি নাই, আমি একটা পাতেই তিনটা জায়গাতে কাজ করছি একসাথে। কন্ট্রোল জিরোতে চাপ দিয়ে আর্টবোর্ডটা আমি ফেরত নিয়ে আসলাম। দেখেন আমার পাথ কমপ্লিট। আপনারা লক্ষ্য করছেন যে আমি এখানে পাথ করেছি, একটা পাথেই আমি সবকিছু করেছি। করার পরে দেখেন এখানে এই জায়গাটাতে একটা জায়গা আলাদা পাথ করা, এই জায়গাটাতেও কিন্তু করা, এবং এই জায়গাটাতেও আমার সাইড দিয়েও পাথ করা আছে। নীল লেখাগুলো, নীল দাগটা আপনারা দেখতে পাচ্ছেন, সব জায়গাতে নীল দাগ আছে, তার মানে আমার এটা সম্পূর্ণ পাথ করা। দেখেন আমি একটা পাথেই সবগুলো করেছি। পাথ সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে আমি কি করব, আমি লেয়ারসে চলে যাব,
কিবোর্ড থেকে ভিতে প্রেস করে আমি ভিতে আমি মুভ টুল নিয়ে নেবার পরে আমি এখানে ব্যাকগ্রাউন্ড থেকে আমি ব্যাকগ্রাউন্ডটাকে টেনে নিয়ে এসে এখানে প্লাসে ক্লিক করলে এটা আমার কপি হয়ে যাবে। আমি এই ব্যাকগ্রাউন্ডের চোখ বন্ধ করে দেবার পর আমি কি করব, মাস্ক করব। আমরা অনেকেই ভুল করছি, এটা করার পরে আমরা এটা সিলেক্ট না করে আমরা সরাসরি মাস্কে ক্লিক করতেছি, আমাদের আর মাস্ক আর হচ্ছে না। মাস্ক না হওয়ার কারণ আপনি এটা সিলেক্ট করেন নাই। তো আপনারা কি করব, এখানে এটা থাকার পরে আমরা চাপ দিব হচ্ছে কন্ট্রোল এবং ইন্টার প্রেস করার মাত্র এটা সম্পূর্ণ সিলেক্ট হয়ে যাবে। তারপর আমরা হচ্ছে মাস্কে ক্লিক করব। তাহলে দেখেন এটার ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে। আমরা এখন চাইলে এই ছবিটাকে যে কোনো কোথাও অন্য জায়গাতে নিয়ে যেতে পারবো। যেমন আমি নতুন একটা ফাইল নিচ্ছি, প্রিন্টে যাবার পরে A4 সাইজ, এটাকে আমি ল্যান্ডস্কেপ করে নিলাম এবং এটাতে ইঞ্চিতে নিয়ে এখানে যা আছে তাই থাকবে। আমি ক্রিয়েট করলাম, করার পরে আমি এখান থেকে একটা সলিড কালার নিব, যে কোনো একটা সলিড কালার নিয়ে আমি এই ছবিটাকে এই ব্যাকগ্রাউন্ড সিলেক্ট থাকা অবস্থায় আমার মুভ টুল থাকবে, মুভ টুল থেকে এটাকে ধরে টেনে নিয়ে এসে এই যে আনটাইটেল 1 নতুন যেটা নিছি এর উপরে মাউস নিয়ে এসে এখানে ছেড়ে দিলে আমার এই ছবিটা চলে আসবে। কিন্তু ছবিটা দেখেন অর্ধেক দেখা যাচ্ছে, অর্ধেক দেখা যাচ্ছে না। এখন আমরা কন্ট্রোল টিতে প্রেস করব, এটা ধরছে ছবিটা। সম্পূর্ণটা দেখার জন্য আবার কন্ট্রোল এবং 0তে চাপ দিব, তাহলে দেখেন ছবিটা সম্পূর্ণ দেখতে পাচ্ছেন। এখন এটাকে কোনো বাটন চাপবেন না, কন্ট্রোল চাপবেন না, শিফট অল্টার কোনোটাতেই চাপ দিবেন না। এটাকে আস্তে আস্তে এভাবে ছোট করে আপনারা এভাবে আপনার যতটুকু দরকার ততটুকুর ভিতরে এটাকে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে এখানে ডাবল ক্লিক করলে সিলেকশন ছেড়ে দিবে, নতুবা আপনি যদি কিবোর্ডের ইন্টারে প্রেস করেন তাও এটা ছেড়ে দিবে। আচ্ছা, তারপরে হচ্ছে আপনারা এখন যদি চান যে এটাকে আমি এই ছবিটার লেয়ার মাস্কটা থাকা অবস্থায় ছবিটা যাতে লেয়ার মাস্কটা দেখা না যায় এবং পরবর্তীতে লেয়ার মাস্ক যদি ব্যবহার করতে চান তাহলে আপনারা এখান থেকে দুইটা উপায় ব্যবহার করতে পারেন। আমি এটাকে কপি করলাম দুইবার। প্রথম ছবিটা আমার এভাবে থাকবে, এর চোখ বন্ধ করে দিলাম প্রথম আর দ্বিতীয়টা। এটা থাকবে আমার ব্যাকআপ, আমি লিখে দেই, এটা আপনাদের বোঝানোর জন্য আমি করছি। এটাতে আমি করব হচ্ছে অ্যাপ্লাই লেয়ার মাস্ক, এটাতে আমি করব অ্যাপ্লাই লেয়ার মাস্ক। আর এটাতে করব আমি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, তাহলে আমি এটাতে প্রথমে কি করব, এখানে রাইট ক্লিক করব, এই লেয়ারের উপরে ক্লিক করব। আমরা এখানে দেখেন দুইটা অপশন আছে, একটা হচ্ছে আপনার এই লেয়ার মাস্ক আছে আর এই পাশে আমার মেন জেপিজি যেটা আমি কাজ করেছিলাম সেই ছবিটা আছে। আমি এখানে কি করব, এই যে লেয়ার মাস্ক যেটা আছে এই লেয়ার মাস্কের উপরে আমি রাইট বাটনে ক্লিক করব। করার পরে এখানে দেখেন অপশন আছে অ্যাপ্লাই লেয়ার মাস্ক করলে এখন শুধু ছবিটা আছে, এখানে আর কোনো মাস্কের কোনো জায়গা নেই। এখন যদি এই ছবিটার এই সাদা দাগগুলো চেঞ্জ করার দরকার পড়ে, আপনার যদি ঠিক করার দরকার পড়ে, আপনাকে আবার নতুন করে ছবিটাতে কাজ করতে হবে, নতুবা এটাতে আবার মাস্ক নিয়ে আস্তে আস্তে ব্রাশ করে এটাকে আপনাকে ঠিক করতে হবে। যেমন আমি দেখাই আপনাকে, কন্ট্রোল 0 দিলাম, দেওয়ার পরে আমি এটাকে আবার মাস্ক নিলাম, নেবার পরে আমি চলে যাব হচ্ছে ব্রাশ টুলে। যাওয়ার পর আমার এখান থেকে সিলেক্ট করব নরমাল, এটাকে ফ্লোটাকে বাড়াই দিব। দেওয়ার পরে আমি এই ছবির উপরে আস্তে আস্তে এভাবে যদি কাজ করি, দেখেন এটা কালো হচ্ছে বা ছবির বাহিরে চলে যাচ্ছে। এই জন্য আপনারা লেয়ার মাস্কটা ওইভাবে কেটে দিবেন না, কেটে দিলে দেখা যায় অনেক সময় আপনারা সমস্যার সম্মুখীন হবেন। তো আপনারা কি করবেন, আপনারা এখান থেকে আমি এটা ওপেন করলাম, করার পরে আপনারা এখানে এই লেখাটার উপরে রাইট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন লেখা আছে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এখানে ক্লিক করবেন। দেখেন এখন এখানে একটা ছোট্ট একটা আইকন চলে আসছে, আইকনের উপর আপনি যদি ডাবল ক্লিক করেন তাহলে দেখেন আমি এই ছবিটাতে আসছি, আসার পরে আমি আমার মাস্ক আছে আমার এখানে, কিন্তু পাত পাবেন না। এখান থেকে আপনি শিফট চাপ দিলে আপনার মাস্ক বন্ধ হয়ে যাবে, আর কন্ট্রোল প্রেস করলে সিলেক্ট হবে, কন্ট্রোল ডি দিলে ডিসিলেক্ট, অল্টার প্রেস করে যদি আপনি মাস্কের উপরে ক্লিক করেন তাহলে দেখেন এখানে
সাদা একটা হয়ে গেছে, যে যেটুকু আপনার সিলেক্ট ছিল, এখানে যে ছবিটা ছিল মাস্কটা দেখতে যেরকম সেম জিনিসটা এখানে দেখাচ্ছে। আপনারা চাইলে এখান থেকে এটাকে আপনারা ঠিক করতে পারেন। মাস্ক সিলেক্ট রেখে ব্রাশে যেতে হবে, ব্রাশে যাওয়ার পরে ব্ল্যাক হাইটস হোয়াইট শো, হাইটস অর্থ কেটে দেওয়া আর হোয়াইট অর্থ দেখানো। আমি দেখেন আমার এখান থেকে আমি ব্রাশ সিলেক্ট করব হার্ড, এখান থেকে আমি ব্রাশ সিলেক্ট করব হার্ড, তারপর আমি এটাকে আস্তে আস্তে ভাবে এটাকে আমি সুন্দর মতন করে কাটতে পারবো। এটাকে আমি যদি থার্ড ব্র্যাকেটে প্রেস করি তাহলে এটা ছোট হবে, থার্ড ব্র্যাকেট ক্লোজে যদি চাপ দেই তাহলে এটা আস্তে আস্তে বড় হবে ব্রাশ। আমরা ব্রাশের আরো কিছু কাজ সামনে দেখব। আপনারা শুধুমাত্র একটা মানুষকে, একটা ছবি থেকে একটা মানুষকে কিভাবে বের করা যাচ্ছে কেটে, সেটা আপনারা চেষ্টা করবেন। দেখেন এখানে আমি এটাকে ছোট করে আমি এটাকে কেটে দিলাম, দেবার পরে আমি যদি কন্ট্রোল এস দেই তাহলে ছবিটা আমি এখন এটা কেটে দিলাম। দেখেন এখানে এই যে এই জায়গাটাতে করেছিলাম এই জায়গার এতটুকু এখন আর নেই। ঠিক এইভাবে আপনারা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন এবং ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে ছবিটাকে আপনারা আলাদা একটা পেজে আলাদা একটা ফাইল ওপেন করবেন, ডকুমেন্টস ওপেন করবেন এবং সেই ডকুমেন্টে নিয়ে যেয়ে রেখে সেটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন, করার পরে সেটাকে স্মার্ট অবজেক্ট করবেন। আর আপনাদের কিছু হোমওয়ার্ক দেওয়া হবে, আপনারা সেই হোমওয়ার্কগুলো আজকে বাসায় করবেন। আর সেটা আমরা কালকে অবশ্যই আপনারা নিয়ে আসবেন সাথে করে, আমরা সেটা হোমওয়ার্কটা আমরা ওখানে দেখব, ক্লাসে অবশ্যই দেখব, ডিসকাস করব, কার কতটুকু ভুল আছে সেটা আমরা আপনাদেরকে দেখাই দিব। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।